السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সম্মানিত দেশবাসী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়া সমন্বয়ে আপনারা অনেকেই অনেক ভালো আছেন। আসলে কিছু কথা না বললেই নয়, সেটা হলো যে একটি মাসআলাটা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি তাদের জীবন থেকে বা তারা নিজ ইচ্ছায় নিজের জীবনকে দিয়ে দেয়, তাহলে এটা সুইসাইড হিসেবে গণ্য হয় বা এটা আত্মহত্যা বলে গণ্য হয়। আর এইটা ইসলাম শরীয়ত মোতাবেক হারাম, এটা আমরা সকলেই জানি। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়াতে আমাদের বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় আত্মহত্যার হারটা খুবই কম। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে আমি এই কথাগুলো নিয়ে কেন আজকে আসলাম, সেটা হলো এই যে ঠিক এইরকম একটি মাসআলা আমার উস্তাদ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ হযরতের কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করা হয়। মাসআলা সেটা হলো যে আত্মহত্যা করা যাবে কিনা, বা কেউ যদি না খেয়ে মারা যায়, বা কেউ যদি নিজে ইচ্ছায় খাচ্ছে না, অন্বেষণ যেটাকে বলা হয় আমাদের বাংলাদেশে, সে এটা করতেছে এবং সে শেষ পর্যন্ত না খেয়ে মৃত্যুবরণ করে, তাহলে সেটা আত্মহত্যা হবে। এটা ইসলাম শরীয়ত মোতাবেক জায়েজ নয়। তো এই মৃত্যুটা অপঘাতে মৃত্যু হবে না, এটা হবে হলো আত্মহত্যা বা সুইসাইড। তো এইরকম প্রশ্ন উত্তর দিয়েছেন আমার ওস্তাদ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। সাম্প্রতিক সময়ে আপনারা সকলেই জানেন, আমাদের জুলাই এর অভ্যুত্থানের পরে দীর্ঘ 1.5 বছর